প্রত্যেক দিন সে আমার কাছে আসে যায়। আমি ওকে নিষেধ করছি যে তোর বউ বাচ্চা আছে, তুই আরে নিয়ে থাক, না আমারে না পাইলে ওই বলে আত্মহত্যা করবো। মূল্যবান জিনিস হচ্ছে আমার সুখ বলে তার কাছে খুব ভালো লাগছে। আমি ওরা জিজ্ঞেস করছি আমার সুখ যদি তোমাকে ভালো লেগেই থাকে তাহলে তুমি আমাকে বউ করে না। মোবাইলে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন এক সন্তানের এই জননী। স্বামী সন্তানের অগোচরে পরক্রিয়া প্রেমিকের সাথে নিজের বাড়িতেই শারীরিক সম্পর্কে মিলিত হন একাধিকবার। ওর সাথে আমার সম্পর্ক কিভাবে হলো, এখন কথা হলো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ওই গেছি, কথাটা বুঝেন। ওই আমাকে কয় কিরে তোর নাম বন্নি না, তোর সাথে আমার বিয়ের কথা ছিল। আমি কই কেমনে, তুই তো ছোটতে তোর বাবা মা আমাকে বিয়ে দিতে চাইলো। ওই তার কাছে নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে ওই যে যোগাযোগ শুরু হয়েছে। পরক্রিয়া প্রেমিকের বিয়ের আশ্বাসে শুধু বাড়িতেই নয়, বিভিন্ন আবাসিক হোটেলেও তারা সময় কাটিয়েছেন। আমি বলছি ঢাকায় থাকতে কুড়িগ্রাম হোটেলে যখন আমি আমাকে 3 দিন রাখছে একসাথে, আমি বলছি যে দেখো আমাকে বাড়ি দিও না, আমার স্বামী কিন্তু আমাকে নেবে না। আপনারা ভালো করে দেখেন, একটা মেয়ে একজনকে স্বামীর কাছ থেকে গেলে সেই স্বামীটা নেবে? কোনো দিনও নেবে না। বন্নি নামের এই তরুণী অভিযোগ করে বলেন, পরক্রিয়া প্রেমিকের কথায় স্বামী সংসার ছেড়ে ঢাকায় পাড়ি জমান তিনি। সেখানে বাসা ভাড়া নিয়ে প্রেমিকের সাথে থাকতে শুরু করেন। এই সময় প্রেমিককে বিয়ের কথা বললেও প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানায়। যে আপনি যে সালাউদ্দিনের সাথে যে গেছেন ঢাকায়, হ্যাঁ, ওর সাথে কি কারণে গেলেন এবং কেন গেলেন সেই বিষয়টা একটু বলবো। সে আমাকে বলছে, আমি বলছি ও ঢাকা যে গেছে, বাড়িতে মনে করো গন্ডগোল হয়েছে, শ্বশুর মারছে, সম্বন্ধী মারছে, মারার পরে ঢাকায় চলে গেছে। ওই গেছে 5 তারিখে। আমি বললাম যে কি খবর, 5 তারিখে তুমি যে গেলে ঢাকায় কি খবর, আমি 5 তারিখে যা রুম নেব তুমি আসবা। তা আমি বললাম যে দেখো আমার বাড়িতে ইট আনছে, সবকিছু আনছে, আমার একটা সাজানো সংসার থেকে যে তুমি আমারে নিয়ে যাইবা, কিন্তু দ্বিতীয়বার আমারে কিন্তু ফেরত দিতে পারবা না। তখন ওই আমাকে কি বলছে, আমার জীবন চলে যাবে, আমি তোরে ফেরত দিব না। ভালো কথা, নিয়ে গেলি, নিয়ে যায় আজ 1 মাস 10 দিন থেকে ওই আমাকে এইভাবে চালাচ্ছে। আমি বিয়ের কথা যেই বলি সেই বাড়ি এসে, বিয়ের কথা যেই বলি সেই বাড়ি, কিন্তু আমাকে এমন জায়গায় একটা রাখছে সেখানে আমি বন্দিতা মনে। তার কারণ ওখানে আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। এখন একা একটা ছেলের সাথে আমি কিভাবে পারি? প্রায় 1 মাস 10 দিন পর পরক্রিয়া প্রেমিকের সাথে ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকার পরে বাড়িতে ফেরত আসেন তিনি। 12 তারিখে আমি আইছি ঢাকার থেকে, 12 তারিখে আইছি। ওরা আমি পায়ে পড়ি কান্না করছি যে আমাকে আমি যে চাকরি করি খাই তবু আমি বাড়ি যাব না, আমার বাবা মা ভাই বোন আমার কেউ মেনে নেবে না। ওর কথা তুমি বাড়ি গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়িতে ফেরত আসার পরেও পরক্রিয়া প্রেমিকের সাথে সম্পর্ক চালিয়ে যান এই নারী। এখন ওখান থেকে আসার পরেও আমাকে ভুলবে না, হ্যান ত্যান কথা শেষ নেই। তারপরে ওই আমার কাছে আসে। নিয়মিতই পরক্রিয়া প্রেমিকের সাথে অন্তরঙ্গ সময় কাটান তিনি। প্রেমিককে বিয়ের কথা বললে বিভিন্ন কারণ দেখিয়ে তা করতে অস্বীকৃতি জানায়। মূল্যবান জিনিস হচ্ছে আমার সুখ বলে তার কাছে খুব ভালো লাগছে। আমি ওরা জিজ্ঞেস করছি আমার সুখ যদি তোমাকে ভালো লেগেই থাকে তাহলে তুমি আমাকে বউ করে নাও। আমি বলছি যে আমি একটা খারাপ মেয়ে, আমার কাছে তুই আসিস না, ভাঙা খোলা কথা। আমি খারাপ মেয়ে, আমার কাছে আসিস না। আমার কয় কি জানেন, খারাপ বলতে আপনারা কে খারাপ বলে? আমি বলি আমার কথাটা আপনি শুনেন, আমি একটা খারাপ সম্পর্ক করছিলেন। আরে ভাই আমি কথাটা বলি আপনার, আমি একটা জঘন্য মেয়ে, উনি একটা শিক্ষিত ছেলে, চাকরিজীবী ছেলে, আমার কাছে আসার দরকার আছে? আমার কাছে কথা আমি ওর যে খারাপ, ওই আমাকে কি বলছে জানেন? আপনারা তো সবসময় বলেন ছেলেরাই আসে, তা আপনি সুযোগ দিলেন কি? আপনার বাচ্চা আছে, স্বামী আছে, ও তো বিয়ে আছে। সুযোগ দিছি, সুযোগটা হলো কেন? এক হাতে কোনোদিন তালি তো বাজে না, আমি স্বীকার করতেছি এক হাতে তালি বাজে না। এক সন্তানের এই জননী অভিযোগ করে বলেন, তার পরক্রিয়া প্রেমিক সালাউদ্দিনের দ্বিতীয় বউ হবার জন্য তিনি রাজি ছিলেন, কিন্তু তাতেও রাজি নন প্রেমিক। আর এভাবেই চলতে থাকে দিনের পর দিন। তোমার বউকে আমি ডিভোর্স দিতে বলবো না, তার কারণ আমিও একটা নারী, সেও একটা নারী। আমার এখানে সংসার আছে, আমার জায়গা আছে, আমি এখানে থাকবো, তুমি তোমার ওই বউর কাছে থাকবা, আমাকে খন খোরাকি দিবা। মানুষের দুই স্ত্রী থাকে না, আমি এই পর্যন্ত সুযোগ দিছি, আমি তবু বউ বাচ্চাকে তালাক দিতে বলি না। আপনি আপনার ওই যে স্বামী যে আছে, আগের যে স্বামী আছে, তাকে কি আপনি ডিভোর্স দিবেন? না, সে তাকে ডিভোর্স দেওয়া হয়নি। এখন আমি যে আইছি, সে স্বামী বাড়ি থেকে বের হয়ে গেছে, আমাকে নিবে না। কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। অবশেষে পরক্রিয়া প্রেমিক সালাউদ্দিনের সাথে ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হন এই তরুণী। আমি মনে করো ঘরে আছি, আমি ফোন দিতেছি, ওর ফোন বন্ধ। আমি কই দুপুর থেকে কথা হচ্ছে না কেন, ফোন বন্ধ কেন? ওই দেখি গাছের উপর দিয়ে আইয়া বলে আছে, গাছের উপর দিয়ে আইয়া বলে আছে। ধরলো কিভাবে? ধরলো কে ধরে ছিল আমি জানি না কে ধরছে। কয়টার দিকে? আমি তা বলতে পারবো না, হয় 7টার দিকে এরকম হবে, সন্ধ্যা 7টা। এবার বিবাহ না 7টা হবে, আরে 6টা তো মাগরিবের আজান দেয়। যখন না ঘরে চিল্লাচিল্লি করছে, চিল্লাচিল্লি করছে। হ্যাঁ না, আমি চিল্লাচিল্লি করি নাই। ওই যখন ঘরে আইছে আমি জানি না কে লোক দিয়ে আসলো, তখন আমার ঘরে আসি দেখি আমার ঘরে সিটকি দিল। আমি কি আচ্ছা সিটকি দিল কে? ঘরের দরজা খুলতে দেখি সব লোকজন।
আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমার ভাই আমাকে মারলো, ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন কি আপনি ঘরে ছিলেন? হ্যাঁ আমি ঘরেই ছিলাম ওর সাথে। ও ঘরে ছিলেন তখন ওই ইয়ে করছে। হ্যাঁ